নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারেক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে কানাই মাহাতোর আসর মানে একটা দুর্দান্ত আসর হয়। উনি গত বছর যেটা পার হয়ে গেছে সেই আসরে একটা মানে ভয়ঙ্কর আমাদের পুরুলিয়া জেলার মধ্যে কেউ করতে পারে না, সেটা আপডেটে ছাড়িয়েছিল, কিন্তু সেইখানে ওনার জড়া হয়নি। কিন্তু সেই ওনাকে ওই একে দুইয়ে নিতে হয়েছিল একটা দুটা চান্স, সেইভাবেই জোড়া হয়েছিল। তো এই বছর কেমনভাবে ইনি জোড়া নিতে চাইছে বা ইনার আসরে কতগুলো কাটা থাকছে, ইনার আসরে আরও কি কি প্রোগ্রাম থাকছে, মুরগ লড়াইয়ের ছৌ নাচ যেগুলো হয় সেগুলো থাকছে কি না থাকছে সমস্ত বিবরণ তুলে ধরবো। তো তার আগে আমি বলে থাকি যে এই চ্যানেলে সমস্ত কাড়াই মানে আসর যেটা থাকছে একের পর এক দেখানো হবে, তো আপনারা কাড়াগুলো দেখতে থাকবেন। তো ওই কাড়াগুলোর মধ্যে ইনাদের লেভেলে থাকছে, ওপেন চ্যালেঞ্জে থাকছে বা দাঁত দেখা দেখির ব্যাপার আছে, সব রকমভাবেই যেটাই থাকবে এই ভিডিওয় তুলে ধরা হবে বক্তব্যই, আর কাড়াগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল দেখা হবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শুনুন আর দেখতে থাকুন যে কানাইবাবুর মূল্যবান বক্তব্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে তো অবশ্যই আপনারা এনাকে উৎসাহিত করবেন। কাকু নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার কানাইলাল মাহাতো, গ্রাম পোর্টবেলমা, থানা ও জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে এখন কেমন আছেন? চাষবাস তো হয়ে গেছে না? চাষবাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে কাড়া মারতে শুরু হয়ে গেছে অবশ্য। হ্যাঁ, না মাতলেও মাতাতে হবে। আচ্ছা, তো আপনাদের একটা কিন্তু বেলমারি আপডেট বার হয়েছিল, ওই মেলাটা আলাদা না এই মেলাটা আলাদা? না, ওটা আলাদা মেলা, এটা আলাদা। আচ্ছা আচ্ছা, না কারণ বললো কি কয়েকদিন আগে বেলমা থেকে আপডেট বার হইলো, হ্যাঁ, কালবেলা আবার বেলমা থেকে আপডেট বার হয়েছে, তখন একটু বুঝতে অসুবিধা হবে। না অসুবিধা নাই, এটা ধরো যে কেউ জানে যে জানে, কারা রসিকরা বা পাবলিকও জানে যে কোন আসরটা কেমন। আচ্ছা আচ্ছা, এবারে যে যেমন ভালো বুঝবে সেই ধারে যাবে। না ওটা পাবলিকের উপর নির্ভর, আপনার আসর আসতে পারে ওনার আসর আসতে পারে, হ্যাঁ, সেটা কোনো কোনো ব্যাপার বাধা নেই। নাই। কিন্তু যার যেখানে মানে ভালো লাগবে হ্যাঁ এটাই বলার কিছু নেই। কিন্তু আপনাদের হয়তো গ্রামটা তো অনেক বড়, হ্যাঁ, ওই জন্য হয়তো দুটো আসর হতেই পারে, দুটা হতো। অনেক আসরে অনেক গ্রামে হয় দুটো আসর। হুম, তো যাই হোক, আপনাদের দিনটা কবে আছে? 13ই কার্তিক, ওটা পুরোনো দিনটাই। পুরোনো দিনে। তার একটা ভিডিও শুরু করার আগে জিজ্ঞাসা করা দরকার ছিল যে আপনাদের মানে রসিদ জেলা কমিটিতে কাটিয়েছেন? হ্যাঁ, ওটা হওয়ার মুহূর্তে। মানে ফোন টোন করেছেন না হ্যাঁ, কাটি ফোনে। গল্প করা হয়ে গেছে? আচ্ছা, তার মনোজদা কি পারমিশন নিয়েছে ভিডিও করার হ্যাঁ জন্য? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমিও মনোজদাকে এই মাত্র ফোন করেছিলাম, মনোজদাও বলে দিল ঠিক আছে, ওনার সাথে কথা হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের হাতে পাই নেই এই হিসাবে আপনাদেরকে বলা হলো। তা আপনাদের আসলে কতগুলো কাড়া থাকবে আর কাড়াগুলো কেমনভাবে জড়ালিবে? আমাদের আসরে মোট থাকবে 7টি কাড়া। আচ্ছা, তো 7টা কাড়াই কি ওপেন চ্যালেঞ্জ থাকবে না? না, না। দাঁত দেখে হবে? দাম দেখাও, লেভেলও আছে, সব রকমই আছে? সব রকমই আছে। আচ্ছা ঠিক আছে, যদি কাড়াগুলো আপনাদের লেভেল টেবেল সব রকমই আছে, তা আরও কিছু প্রোগ্রাম হবে না পরে আপডেটে জানাবো? হ্যাঁ, আবার মুরগা লড়াই, কাড়া লড়াইয়ের পরে মুরগা লড়াই, আচ্ছা, রাতে ছৌ নাচ এটা তো আপনাদের হয়েই। হবে কি। আচ্ছা আচ্ছা, এবার যদি জল তল পড়ে যায় সেটা তখনের ব্যাপার, তখন মানে দেখা যাবে, চেঞ্জ করা হয় কিন্তু তখন। প্রস্তুতি হবে কি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে যে করছেন মানে কাড়াগুলো উল্লেখ করবেন, তো আপনাদের প্রথম টু লাস্ট একটু প্রাইজ আর কাড়ার বয়সটা উল্লেখ করুন। আচ্ছা, 1 নম্বরে কানাইলাল মাহাতো, 51,000 টাকা ওপেন চ্যালেঞ্জ। মানে যে কেউ দিতে যে কেউ পারে, দিতে যতই পারে, বড় বীর হোক আর বীর হোক, পিলি হোক, যে হোক, আলাই হচ্ছে। আলে আছে এবার 2 নম্বরও কানাইলাল মাহাতো, 41,000। এটা কিন্তু লেভেল লেভেল, 1.5 বছরের পুরা। মানে আর বছর হালি পুরা ছিল, এবছর মানে 1.5 বছর হলো। 1.5 বছর পুরা। হ্যাঁ, তাহলে ওটা লেভেল। মানে 2 বছরের পুরাতক্য চলবে। হ্যাঁ, আচ্ছা এবার শিবপ্রসাদ মাহাতো, 31,000 লেভেল। আচ্ছা, এটা বয়স বয়স ওই 1.5। ও 1.5 বছর পুরো। আচ্ছা, অনিল অনিল মাহাতো, 6 দাঁত, 21,000। আচ্ছা, এটা দাঁত দেখে লেখা। হ্যাঁ, দাঁত দেখা। আচ্ছা তারপরে 5 নম্বরে ধীরেন মাহাতো, মহুলডি, 11,000, 6 দাঁত। আচ্ছা এবার জয়দেব মাহাতো, 3,000, 2 দাঁত। আচ্ছা এবারে চিকু মাহাতো, রঘুডি, 10 কেজি পোলট্রি, 4 দাঁত। 4 দাঁত এই হলো কাড়ার বিবরণটা। বিবরণ। আচ্ছা, তো আপনাদের এখানে আধার কার্ড দিতে হলে একটু মানে রাস্তাটা বলে দিলে ভালো হয়, কীভাবে আসবে? রাস্তা দেখো, পাবলিককে এটা নাই বলতে বেলমা আসার জন্য সবাই জানে। আচ্ছা, জানলেও তো একটু বলে বরাকর দিলে ভালো হয়। রোডে ডুমুরডি মোড়ে পশ্চিমে ঘুরে গেলে বেলমা ঢুকে যাবে। আচ্ছা, তারপরে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্য।
হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ই করবে। যোগাযোগ করলেই হবে। তা আপনাদের এখানে আধার কার্ড লিয়া কবে থেকে শুরু করবেন আর শেষ এই আপডেটটা বাইরের পর থেকেই। আপডেট বার হওয়ার পর থেকে মানে আপনার আধার কার্ড লিখতে হ্যাঁ। হবে। তো কাকু সব কিছু ভিডিওর মধ্যে তুলে ধরা হলো, আপনাদের দিন ঠিক হয়ে গেল, লড়াইয়ের তো টাইম সবাই জানে, নিয়মকানুনটা আমাদের ধীরেনবাবু জেলা কমিটির সদস্য রয়েছে ওনার কাছ থেকে জানবো। তা আপনার জোড়াগুলো কেমনভাবে নেবেন? হয়তো পাশের কাড়া হয়তো এসে গেছে, দূরেরও কাড়া এসেছে, পাশেরটা কিন্তু লাগনি কাড়া, বাইরেরটা একটু কম লাগনি লাগে ওইটাও, তখন আপনারা বলবেন যে পাশের কাড়ার আমরা জোড়া নেবো না। যদি আপনারা পাশের কাড়ার জোড়া না নেবেন তাহলে আগাম বলে দিন যে আমাদের আশেপাশের লোক আসবেন নাই বা দূরত্বর লোক আসবেন না, এরকমের ব্যাপার যদি কিছু থাকে একটু আপনি বলতে পারেন। না, ওইটা বাধা কারো নাই। স্থানীয় হোক, গাঁয়ের হোক, অন্য গাঁয়ের হোক, স্থানীয় হোক, দূরের হোক, যদি আধার কার্ড 5-7টা পড়ে গেল সেদিন সবাইকেই ডাকবো। আচ্ছা এবারে উহারা লটারির মাধ্যমে যা পাবে কাছে পাবে 1 নম্বরটার জন্য। ওইটা 1 নাম্বারটা ক্ষেত্রে হ্যাঁ, মানে হয়তো আপনাদের 1 নাম্বার কাড়াটাই আসে মানে পাশেরও লোকে নাম দিয়েছে, হ্যাঁ, মিডিয়াম যাদের দূর একটু তারাও দিয়েছে, একটু বেশি দূর দূরেরও দিয়েছে। তারাও দিয়েছে। হ্যাঁ, এবার ধরুন আপনাদের 4টা লাগনি কাড়া হয়ে গেল, হ্যাঁ, এবার আপনারাও বাঁচতে পারছেন না যে কাকে নিলে ভালো হয়, হ্যাঁ, তখন ওই জায়গাটা 1 নাম্বারের ক্ষেত্রে আপনারা মানে টোকেন সবাইকে সিস্টেম ডাকিয়ে বা হ্যাঁ লটারি সিস্টেম করবেন। লটারি সিস্টেম করতে হবে। আচ্ছা, আর যদি হয়তো মনে করেন এমন কোনো লাগনি কাড়া চলে এলো যে ওনাকে সাথে সাথে কনফার্ম দিতে বাধ্য হবেন, তখন আপনি কি লটারি আশায় থাকবেন না ওকে কনফার্ম করে দিবেন? না, সেরকম যদি আসে তাহলে সঙ্গে সঙ্গে হতে পারে আচ্ছা, মানে 1 নাম্বারটার ক্ষেত্রে। 1 নম্বরটার ক্ষেত্রে। আচ্ছা, আর বাকিগুলো যা হবে সব লেভেল দেখে যা হবে। হবে ওগুলো তো লেভেল দেখে শুনে এসে করেই হবে। আচ্ছা, মানে 1 নাম্বারটার ক্ষেত্রে যদি বেশি লাগনি আসে তাহলে লটারি হবে, আর না হলে যেমন হ্যাঁ, হবে সেইরকম লাগনি যদি তা আপনার এটা কোনো চান্স কাড়াগুলোই ফার্স্ট না চান্স আর করলাম না নাম একটা দিতে কুই কাই করে আচ্ছা, খানো খা চান্স বলে আর কোনো লাভ নাই। ফাও কথা বলে তো লাভ নাই, যেটা বাজার চলছে সেটাই চলুক। ওকে, তো যাই হোক এখানে আপনাদের বড় কাড়া কোনটা বটে? এই ধীরেনটা, হ্যাঁ, ধীরেনটা ছদাঁতটা। 6-10টা। আচ্ছা, তাহলে বড় মালিকের কাছ থেকে এবার আপনাদের আসলে নিয়ম কানুনগুলো জানবো কি আছে। হ্যাঁ, জেলা কমিটির সদস্য রয়েছে আমাদের ধীরেনবাবু, তো ওনার কাছ থেকে জানবো যে এই আসরে প্রায় বড় থাকে ওনার কাড়া, তো এই বছর নিয়ম কানুন কী রেখেছে সেটা ওনার কাছ থেকে তুলে ধরা হবে, আর শেষে তো কাড়ার ভিডিও দেখাই হবে। নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম ধীরেন মাহাতো, গ্রাম বাগালিয়া, টোলা মহল্লি, থানা পাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের এই আসরে নিয়ম কানুন কী রেখেছে? এই আসরের নিয়ম কানুন আছে যে আমাদের চলছে বাঁশের বেড়া থাকবে, তারপরে ভলেন্টিয়ার ওই বাঁশের বেড়ার সামনেই বসে থাকবে, ভিতরে ঢোকা যাবে নাই, আর কারার সঙ্গে 2 জন রসিক 1 জন মালিক ঢুকবে, আচ্ছা, দুপক্ষেই, কমিটি এবং বাইরেরও। আর যদি কোনো রসিক চেঞ্জ করার থাকে তাহলে গেটের ভিতরে যে আমাদের ভলেন্টিয়ার লোক থাকবে তারাকে বলে চেঞ্জ করা প্লেয়ার যাবে। আচ্ছা, মানে দৌড়িয়ে যেমন কেউ ঢুকে দেয় না, দৌড়ে যেমন কেউ যায় যে ও পাচ্ছে না আমি দৌড়ে যাই লাগাবো, ওই চলবে না, আমাদের এই লোককে বলতে হবে। বিপদ হতে পারে, হ্যাঁ। কারণ ও এদিকে গেলে দৌড়ে যাচ্ছে হাই স্পিড, আর ওদিকে গেলে কাড়াটি আর দিকে দৌড়ে দৌড়ে আসছে, আসছে মানে পালাবার জন্য যারাই কাড়া পালা, দাঁড়ে কালা পালা, তখন তো একটু সেই প্রবলেম হয়ে যাবে না, ইও আনব্যালেন্স হয়ে পড়ে গেলে প্রবলেম হয়ে যাবে। এই আসরে এইরকম নিয়ম কারণ। তো আর আপনাদের আর বাইরের আসরের বাইরের কোনো নিয়ম কানুন কিছু? বাইরের সিং ধোয়া ধুই এইসব না, হ্যান ত্যান? কারো যদি সন্দেহ থাকে তাহলে সিং ধোয়াতে পারো, আমরা ধুয়ে দেবো আমাদের কমিটির কারা। আচ্ছা, আর তখন বাইরেরটাও হ্যাঁ, আর বাইরেটা যখন আমাদের যদি সন্দেহ লাগে তাহলে ধুবো, আর না সন্দেহ লাগে তাহলে ধুলে ঢোকাবে। দুইজনের? হ্যাঁ, আর আদার্স নিয়ম জেলা কমিটির যা থাকবে তাই, হ্যাঁ। মানে জেলা কমিটির বাইরে কোনো নাই? কোনো নাই, জেলা কমিটি যদি মানে এতটুকু নিয়ম বাইরে হ্যাঁ। অতটুকুটাই থাকবে, ওইটুকু আর থাকবে, যদি অনেক বড় রাখেছে তো অনেক বড় বড় থাকবে। আচ্ছা, তাহলে আপনাদের লাস্ট কনফার্মটা কবে দিবেন, মানে একদম ফুল এন্ড ফাইনাল আপডেট? তাহলে আসেনি 15 দিনেই, হ্যাঁ আসেনি 15 দিনে লাস্ট। লাস্ট হ্যাঁ। মানে আসেনে 15 দিনে আপনাদের ফুল এন্ড ফাইনাল হ্যাঁ, আপডেট হবে, ফাইনাল আমরা ইউটিউব করে ছাড়ি দেবো যে কার সঙ্গে কার। কাকে জোড়া পাচ্ছে, হ্যাঁ। আর যদি সেরকম কাড়া এসে যায় সাথে সাথেও হতে পারে। সাথে সাথে কাকু আরেকটা লাস্ট প্রশ্ন, গত বছরের আমি শুনেছিলি যে আপনাদের একটা কাড়ায় 20-22টার মতন করে আধার কার্ড পড়েছিল, মানে শেষের দিকে গেলে, তো আপনারা সব কাড়ারেই মানে আধার কার্ড উল্লেখ করতে পারেন নাম, তা আপনি ওইটার ব্যাপারে কি বলবেন? ওইটার ব্যাপারে দেখো, অতগুলো নাম বলতে তো আধ ঘন্টার কাজটা 3 ঘন্টা হয়ে যাবে, আচ্ছা, ওটা তো সম্ভব না। যে আধার কার্ড দিবে হুম, জমা, হুম, তখনই তো বুঝবে যে আমি অমুক জায়গায় দিয়েছি। হ্যাঁ,
এইবার কনফার্ম যেদিন আমরা কনফার্ম ছাড়ব ইউটিউবে তো দেখতে পাবে যে কাকে দিল বা না দিল। তো ও বলবে যখন মনে যেমন না কিছু করে। আচ্ছা কনফার্ম যখন করবে তখন বলবে যে কনফার্মের দিনে আমাদের নামটাই বললো না যে আমরাও নাম না দিয়েছি। তো অতগুলাকে নাম বলা সম্ভব? তাহলে ওরা কি করলে ওরা বুঝবে? যে আধার কার্ড জমা করতে আলে যেমন সঙ্গে ইউটিউবার নিয়ে আসে। তাহলে আর বলতে হবে না যে ও আধার কার্ড দিল না দিল, ওটা পাবলিকও জেনে যাবে আর মানে ওটা আবার থেকেও যাবে ভিডিওটা। তো আরও আর কনফার্মের সময় বলতে হবে না যে 10টা পড়ুক আর 20টা পড়ুক, কারো নাম উল্লেখ করার অত অসুবিধা মানে অসুবিধাও হবে না আর কোনো কারো কষ্টও হবে না। কারণ অনেক কারাই অনেক আধার কার্ড পড়ে, কোনটা 5টা পড়ে, কোনটা 7টা পড়ে, কোনটা 10টা পড়ে। তো যাই হোক আমরা আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। আর যদি আপনাদের ইনাদের আসরে যদি কারো কারা জোড়া হয়ে থাকে মানে লেভেল যুক্ত লেভেলে ওপেন চ্যালেঞ্জ ওপেনে যদি হয়ে থাকে তো অবশ্যই আপনারা আসবেন এই আসরে। কমিটির নাম্বার দেওয়া থাকবে, কমিটির নাম্বার সাথে যোগাযোগ করবেন। এরপর একের এক কারাগুলো দেখতে থাকুন। নমস্কার, জোহার, জয়গ্রাম। আর 13ই কার্তিক, এটা অনেক দিনের, প্রায় আমি তো অনেক বছর ধরে শুনছি। কত বছর ধরে পুরোনো মেলা এটা? 17 থেকে 2017 থেকে, ওই 8-9 বছর। আচ্ছা আচ্ছা, তো যাই হোক এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার। এই ডবল ডবল পানের খিলি ও তুই এত কেনে চন্দ্রিলি আমার মনে পড়ছে এগো অনেক দিনের ভালোবাসা ও তুই আজ কেনে বাবুনি ও দিনের ভালোবাসা নাই ভাই মানবী বনে এই পানি নাই সুখ মানবী ও যদি দুঃখের কথা বলি হারি এগো দুঃখের কথা ও যদি দুঃখের কথা বলি হারি নাই গোটা দিনে সুখ নাই ভাই মানবী